দাও, আমি দিতাম। আমার একটু আছে, আমি একটু বিক্রি করেও দিতাম, কিন্তু আমার ছেলের লাশটা ওরা দিল না, আমার ছেলের শেষ করিয়ে দিল। আমার ছেলের সাথে লাশ কথা বলছি 1 তারিখে, ওই রাতে গেম দিছে, তারপর থেকে আমার ছেলের সাথে আর যোগাযোগ নাই। ওদের হাত পায়ে অনেক ধরছি, আমার ছেলে কি করছো, কি হয়েছে, আমার ছেলে কথা বলে না কে। ওদেরকে পুলিশে নিয়ে গেছে, ওদেরকে পুলিশে ধরছে, ওদেরকে ভারিতে আছে, বিভিন্ন ধরনের অনেক পায়ে ধরছি, কিন্তু ওরা বলে নাই। কিন্তু আমি পরশুদিন কাজীকে বলছি যে আমার ছেলের খবর জান না দাও, সে অসুস্থ, আমি কি অসুস্থ, আমার এক কপি ছবি দাও। সে কথা বলতে পারে না, এক কপি ছবি দাও, তাও তারা দেয় নাই। পরে যখন এনে থেকে চাপ দিছে, তখন কালকে বলে সে মারা গেছে। সে তো বলে না, আমার ছেলে তো 10 মাসেই মারা গেছে। এছাড়া আর কি, ওরা তো আমার থেকে টাকা নিছেই। ওরা কিভাবে মারছে আমি জানি না, আমি জানি না কিভাবে কি হয়েছে। কালকে ওরা বলছে, খালি বলে কি 2 দিন পর ওর কথা কম, 2 দিন পর ওর ছবি তুলকে দিব, ওর সাথে কথা বললাম, ওর বয়স দিবে। কিন্তু এই 1 তারিখের থেকে কালকে 18 তারিখে বলে সে মারা গেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তুই রে। আমার ছেলে ওই পড়ালেখা করতো, ওই রেড কিচেনের কাজে থেকে জড়িত ছিল, রেড কিচেনের কাজ করতো। বিভিন্ন একটা সংস্থা কাজ আসলে, যেমন আদমশুমারির কাজ আসতো, ওইটাও করতো। আর লেখাপড়া করছে, আর এই প্রাইভেট পড়াইতো। আমরা গতকাল শুনছি যুব রেড কিচেন মাদারবীর ইউনিটের সক্রিয় সদস্য জনাব ইমরান খান লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালের নির্মম নির্যাতনে তিনি নিহত হয়েছেন। ইমরান ছিলেন মানবতা, সততা এবং ন্যায়ের মূর্ত প্রতীক। 25-26 বছরের জীবনে বেশিরভাগ সময় ইমরান শহরের মানুষের সেবা করছেন। আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে ইমরান সম্পৃক্ত ছিলেন। ইমরানের মৃত্যুতে যুব রেড কিচেন মাদারবীর ইউনিট গভীরভাবে শোকাহত। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার হত্যাকারীদের বিচার দাবি করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিকটিমের যে পরিবার, তাদের সাথে কথা বলে এটা কনফার্ম হয়েছি যে মাদারীপুর সদর থানা এবং রাজৈর থানার ইমরান খান, মুন্না সর্দার এবং বায়েজিৎ হোসেন, এই 3 জন ভিকটিম এই বছরেরই জানুয়ারিতে তারা লিবিয়ায় পাড়ি জমায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে। আর গত 1 নভেম্বর তারা গেম দেওয়ার সময়, জাহাজে করে এই সমুদ্র পাড়ি দেওয়ার সময় এই মাফিয়াদের সাথে সংঘর্ষ হয় এবং মাফিয়ার গুলিতে এই 3 যুবক ইমরান, মুন্না তালুকদার এবং বায়েজিৎ হোসেন নিহত হয়। এটি পরিবারের ভাষ্য এবং আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। তো পরিবারের যেই সদস্য যারা আছে, ভিকটিমের পরিবার যারা আছে, তারা যদি আইনগত সহযোগিতা চায় আমাদের কাছে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে আইনগত সহায়তা দিব। এবং তারা যদি মামলা করে যে দালালের বিরুদ্ধে, তাহলে আমরা সেই মামলাটাও আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।